ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও শাস্তি দেয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তালিকা থেকে সরে গেলে সাধারণ ক্ষমা পাবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের ক্র্যাক প্লাটুনের সদস্য ইশতিয়াক আজিজ উলফাত। জনাব ইশতিয়াক আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদন শুনছিলেন বা দেখছিলেন। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে ৫৪ বছর পরও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কাঁটাছেঁড়া, এটি আসলে কতটা যৌক্তিক? আসসালামু আলাইকুম। সব শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিজয়ের মাসে এই অনুষ্ঠানে। দেখেন, এটা খুবই লজ্জাস্কর যে মুক্তিযুদ্ধ হয়েছে ৫৪ বছর আগে। ৫৪ বছর আগে দেশ স্বাধীনের পরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, কিন্তু আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিবেচনায় তারা এই জিনিস, এই মুক্তিযুদ্ধ কে যোদ্ধা কে যোদ্ধা না, এই জিনিসটা সুরাহা তারা করেননি। এই খুবই লজ্জা লাগে আমাদেরকে যে আমাদের বয়স হয়ে গেছে, এই এই বয়সে এসেও আমরা এখনো জানি না আমরা কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। এটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদি কেউ পরিচয় করিয়ে দেয় আমাকে যে আমি একজন মুক্তিযোদ্ধা, প্রশ্ন পিছন থেকে আসে যে সঠিক না ভুয়া। তো আওয়ামী লীগ সরকার যুদ্ধ করেনি, তারা ৭১-এ তাদের ভোটে তারা জিতেছিল বলে ভারত একটা প্ল্যান নিয়ে তাদেরকে এই জায়গাটায় বসিয়েছে। এবং আওয়ামী লীগ দেখেছে যে যেহেতু তারা যুদ্ধ করে নাই মানে যুদ্ধের মাঠে তারা ছিল না, অস্ত্র হাতে আমরা যুদ্ধ করেছি। আপনার কাছে আরেকটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞাও বদলাতে চাচ্ছে, কিভাবে আসলে সংজ্ঞায়িত করা হবে, আর আপনি কি এটিকে সমর্থন করেন কিনা? অবশ্যই সমর্থন করি, অবশ্যই করি। আমরা যারা যুদ্ধ করেছিলাম ৭১-এ অস্ত্র হাতে নিয়ে, আমরা মৃত্যুর জন্য আমরা প্রস্তুত ছিলাম। আর সেই কারণে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তারা, তাদের সাথে যদি আপনি অন্যদের সাথে মিলান, যারা ফুটবল খেলেছে, যারা গান গেয়েছে, যারা এই আহ, আহ, কলকাতায় সরকারের সাথে, আমাদের বাংলাদেশী সরকারের সাথে কাজ করেছে, সবাই সহযোদ্ধা, সবাই আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেনি। মরার জন্য, মারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়নি, শহীদ হওয়ার জন্য। আমার আপন ভাই শহীদ আশফাকুজ্জামান বীরুত্তম এই 19-এর রাত্রে 1971 সালে ও শাহাদাত বরণ করে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে। তো তার একজন সে যোদ্ধা, সে একরকম যোদ্ধা, আর যে কলকাতায় বসে আমাদেরকে সাহায্য করেছে বা যারা শরণার্থী গেছে তারাও আর একরকম যোদ্ধা, কিন্তু সবটাকে মেলানো যাবে না। কাজেই আমাদের এক জায়গায় একটা টান দিতে হবে, একটা দাগ দিতে হবে। সেই দাগ হচ্ছে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারাই যোদ্ধা, আর বাকি সবাই যে কোনো নামে দেন স্পষ্ট তারা আমার কাছে। সহযোদ্ধা। আমি আরেকটি বিষয় জানতে চাই যে ভুয়া মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা যে সুবিধা ভোগ করছেন, এর দায়ভার আসলে কে নেবে? এই দায়ভার তো সবই আওয়ামী লীগ সরকারের নেওয়া উচিত, কারণ তারা এই দেশকে পরিচালনা করেছে প্রথম 3 বছর, এবং গত 24 বছরে তারা 1 থেকে 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। তারা তাদের মনে করে যে কালো একটা কোট পরে, হ্যাঁ, ওই সাদা পায়জামা পাঞ্জাবের উপরে এই দলের মধ্যে ঢুকলেই মুক্তিযোদ্ধা হওয়া যায়। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়াটা অত সোজা একটা জিনিস না। কাজেই আজকে 54 বছর পরে হোক বা 100 বছর পরে হোক, কে ভুয়া মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না, সেটা এখন বের করতে হবে। আর ভুয়া মুক্তিযোদ্ধাদের এই তীর তালিকা, জানার অধিকার রয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, বর্তমানে রাজাকারের তালিকা প্রণয়ন সম্ভব নয়, এটি কেন সম্ভব নয় বলে আপনি মনে করেন? এক্সকিউজ মি। জি, আমি বলছি যে বর্তমানে রাজাকারের তালিকা প্রণয়ন করা সম্ভব নয়, এটি সম্ভব নয় কেন, আপনি কি মনে করেন? না না, এটা আমি আমি মনে করি না যে এটা সম্ভব নয়। না, এটা এটা সম্ভব, কিন্তু যেই পরিশ্রমটা থেকে বলা দিতে হবে হয়েছে যে এটার পিছনে। সম্ভব নয়। না, এটা তো ওনার ব্যক্তিগত
opinion. I beg to differ with that, because আমরা যদি এই সমাজের মধ্যে এই যারা 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 কোলাবোরেটর ছিল, যারা রাজাকার ছিল, আলবদর ছিল, তাদেরকে যদি খুঁজে বের করতে চাই, ঠিক যেরকম মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, সঠিক যা যুদ্ধ করেছে সত্যি মুক্তিযোদ্ধা, ওটাও বের করা যাবে, আর রাজাকারদেরও বের করা যাবে। ইটস বিকাম ডিফিকাল্ট, ইটস বিকাম টু লেট। হলেও এটি বের করা সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইশতিয়াক কাজী জুলফাত আমাদেরকে সময় দেওয়ার জন্য।